রাজ্য জুড়ে শীত পড়েছে জাঁকিয়ে। এরই মধ্যে কলকাতার বোস নিলয়ে আয়োজিত হলো উইন্টার গ্রিন ফিয়েস্তা। আয়োজনে সিঞ্জিনী বোস ও রূপা মুখার্জি। প্রায় ৪৫টি স্টল নিয়ে আয়োজিত হলো এই বিশেষ প্রদর্শনী। কি নেই সেখানে? রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পোশাক, বিভিন্ন ধরনের খাবার, মিষ্টি, পিঠে আরো কত কিছু। এক মহান উদ্যোগ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন সিঞ্জিনী বোসেরা। এই প্রদর্শনী থেকে যে অর্থ উপার্জিত হবে তা ব্যবহার করা হবে সমাজের প্রান্তিক মানুষদের সাহায্যার্থে। বিশেষত মহিলাদের আত্মনির্ভর করে তুলতেই তাদের এহেন আয়োজন বলে জানালেন প্রদর্শনীর আয়োজকরা। সকাল থেকেই বোস নিলয়ে মানুষ ভিড় জমিয়েছেন কেনাকাটার জন্য। আগামী দিনে আরো বড় আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে চান বলে জানালেন সিঞ্জিনী বোস ও রূপা মুখার্জি। অনেক রকমের ভাবনা চিন্তা। আমরা অ্যাকচুয়ালি কিছু সংস্থাকে হেল্প করতে চাই। এখান থেকে আমাদের যা আর্নিং হবে আমরা কিছু এনজিওর হাতে তুলে দেবো। এবং আমার সঙ্গে আছেন রূপা মুখার্জি। আমরা এটার নাম রেখেছি উইন্টার গ্রিন ফিয়েস্তা। এখন এই সবে পিঠেপুলি গেল, পিঠেপুলি উৎসব, তো আমরা মকর সংক্রান্তিটাকেই মেইন হাইলাইট করেছি। নানা ধরনের পিঠে, নানা রকমের ফুড স্টল, নানা রকমের জামা কাপড়, যারা উইমেন এন্টারপ্রেনার তাদেরকে আমরা হেল্প করছি। এবং উইন্টার গ্রিন নামটা রেখেছি গ্রিনারির মধ্যে। এরকম শীতের মৌসুমে এরকম একটা কার্নিভাল এই পাড়ায় হুট করে হয় না, তো আমরা তাই দুজন মিলে ভাবলাম যে একটা কিছু করি এবং কোনো ভালো কজে টাকাটা ইউজ করি, সেই জন্য আমরা এটা করেছি। কতগুলো স্টল রয়েছে? আমাদের আজকে ৪৫টা মতন স্টল আছে। আর যারা গ্রাহক, যারা কিভাবে ছাড় পাচ্ছে? আমরা নানা রকম মিডিয়া চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করেছি। বন্ধু বান্ধব, আত্মীয়, নানা রকম ক্লাব ইনভিটেশন পাঠিয়েছি। সেইভাবেই সবাই যদি সাড়া দেন খুব ভালো হয়। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আর এই জিনিসগুলো তো হওয়া দরকার। এবং এত সবাই সুন্দর সুন্দর জিনিস সেখানে রেখেছে। আমরা তো প্রচুর জিনিস কিনলাম, খুব ভালো লেগেছে। সিঞ্জিনী এবং উপর এই প্রয়াসটা ভীষণই ভালো। এবং আমি খুব চাই সবাই এরকম ভাবে, সব মহিলারা যেভাবে কাজ নিয়ে বসেছেন, খাওয়ারের ব্যবস্থা, পিঠে পুলি সব রয়েছে, খুব এনজয় করে। আমাদের ৬৫ ওয়ার্ডে আমাদের মিসেস সিঞ্জিনী বাসু এবং রূপা মুখার্জি ম্যাডাম এরা উদ্যোগ নিয়ে আজকের এই উইন্টার ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এখানে সমস্ত মহিলারা এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলারা সব অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন পসরা নিয়ে। আমি খুবই আনন্দিত যে এভাবে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য ওনারা ভেবেছেন এবং কাজ করছেন। এবং তাতে এতে এসে সমস্ত রকম বৈচিত্র্যের সমস্ত প্রোডাক্ট আমি দেখতে পেলাম। অত্যন্ত খুশি হলাম দেখে যে মহিলারা হাতের কাজে কত এগিয়েছে। এবং অনেকেই আসবেন এবং আশা করি এই মেলা সমস্ত মানুষকেই আনন্দ দেবে এবং এদের সাফল্য কামনা করি। ভবিষ্যতে আরো বড় করে যাতে এই মেলা হয় তার জন্য ম্যাডামদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবসময় সাপোর্ট দেবো, কারণ আমরা স্বনির্ভর গোষ্ঠী। আমরা ৬৫ ওয়ার্ডে কলকাতার অন্যতম স্বনির্ভর গোষ্ঠীর সংগঠক। আমাদের ওয়ার্ড থেকে এখানে এসেছে মেয়েরা, তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছে। আগামী দিনে আমরা আরো বড় করে ওনারা এগোক। আসলে কি বলুন তো, আমরা হেল্প অর্থ মানে আমরা একটু আপলিফট করতে চাই, তাদের আরেকটু বেটার জীবনের দিকে নিয়ে যেতে চাই, সেটাই আমাদের উদ্দেশ্য। এখন কিছু মানে এটা করে এই মানুষদেরও কিছু সাহায্য হচ্ছে, প্লাস এদের বেচা কেনা হচ্ছে, প্লাস আমরা সেই টাকা দিয়ে আবার যারা আন্ডার প্রিভিলেজ, যারা অসুস্থ, তাদেরও একটুখানি জীবনযাত্রা যাতে যাতে ওদের ভালো হয়, এটার দিকেই আমাদের সবচেয়ে বেশি নজর। না, পুরুষরাও নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু সবাইরই তো আজকের দিনে সবাইরই প্রয়োজন। কিন্তু মহিলাদের, আমরা বেশিরভাগ মহিলাদেরই উদ্দীপনাটা দেখেছি, তাই মহিলারাই বেশিরভাগ এসছে। ওনারাও আসবেন, নিশ্চয়ই পুরুষরা আসবেন। পরের বার আমরা যখন করবো এটাকে আরো বৃহত্তম করে নিয়ে যেতে চাইবো। এবারে আমরা একদিন করছি, পরের বার আমরা সেটাকে আরো বেশি দিনের জন্য চেষ্টা করব।
10।